কি ব্যাপার? হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে কেন? কি হয়েছে? বাবা তো আমার বিয়ে ঠিক করেছে অন্য একটা নতুন ছেলের সাথে। কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি আমাকে সত্যি ভালোবাসো? অবশ্যই ভালোবাসি। তাহলে আমাকে আজকেই বিয়ে করবে তুমি। আমি তো আমার বাবাকে নিয়ে তোমাদের বাসায় গেলাম, তোমার বাবা তো কিছুতেই রাজি হলো না। আমরা তো চেষ্টার কোনো কিছুই ত্রুটি রাখিনি। এখন কি করব? তাহলে আর এখন কি করব? কেন আমি আর তুমি পালিয়ে বিয়ে করি, চলো। কি বলো? পালিয়ে বিয়ে করবো আমরা? আচ্ছা ঠিক আছে, আমরা পালিয়ে বিয়ে করবো। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় গিয়ে সব কাগজপত্র রেডি করি, তুমি যাও। আমি যখন ফোন দিব ঠিক আধা ঘন্টা পরে তুমি ওই পাশে থাকবে, ঠিক আছে? ওকে, আমি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যালো। আরে বাবা তো এত রাতে আমাকে বাসা থেকে বের হতে দিচ্ছে না। তাহলে ওখানে কি করবো? আমরা কালকে পালাই? না, কি বলো? কালকে আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে, কালকে কিভাবে আমি পালাবো? বুঝতেছি না, আমার মাথায় কিছুই আসতেছে না। একটা উপায় আছে, কি? আমরা সব সময় যেভাবে দেখা করি ওইভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। পেয়েছি। বাবা, এই কি ব্যাপার? তোরা কি বিয়ে করে ফেলেছিস? হ্যাঁ বাবা, আমরা বিয়ে করে ফেলেছি। বাবা আমাদের দোয়া করে দাও। বাবা সরি, আমরা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলেছি। প্লিজ বাবা। বাবা দেখো, পৃথিবীতে তোমার আমি, আমার তুমি ছাড়া আর কেউ নেই। বাবা প্লিজ অভিমান করে থেকো না। তো বাবা, যা হবার তা তো হয়েই গেছে। প্লিজ বাবা, আর অভিমান করে থেকো না। ঠিক আছে, তুই বৌমাকে নিয়ে ভেতরে যা, আমি ওর বাবার সাথে কথা বলি। যাও মা। হ্যালো বেআই সাহেব, ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? শোনেন, এমনি খুব টেনশনে আছি, যা বলার তাড়াতাড়ি বলেন। আপনার মেয়ে আর আমার ছেলে দুজন তো বিয়ে করে ফেলেছে। হ্যাঁ? কি? আরে হ্যাঁ, এখন আপনি যদি মানেন তো ভালো কথা, আমার বাসায় চলে আসেন। আর যদি না মানেন তাহলে বৌমা আমার কাছেই থাকলো, আপনি আসলে আসলেন, না আসলে নাই। কখন ঘটালো এসব? এই কিছুক্ষণ আগে ওরা বাসায় এসেছে। বেশ, আমি এখন রাখছি, কথা বলতে পারতেছি না কারণ আমার অনেক কাজ বাকি। ঠিক আছে? আরে কি হয়েছে আর তোমাকে এত টেনশন দেখাচ্ছে কেন? কি বললো উনি? তোমার মেয়ে নাকি ওই ছেলের সাথে গিয়ে বিয়ে করেছে। সত্যি? তো তুমিও যেখানে আমিও সেখানে। ওই যে ফোনে শুনলাম ওই ছেলের বাবা ফোন করে বললো। এত সুন্দর করে সাজানো গোছানো। হ্যাঁ তোমার জন্যই সাজিয়েছি। ব্যাচেলার্স লাইফ ছিল আগে, এখন তো ঘরে নতুন বউ আসছে। এখন ঘরটা আরো সুন্দর থাকবে, আরো সাজানো গোছানো থাকবে। আমরা বিয়ে করলাম, অথচ দেখো মাঝখান থেকে কত কাহিনী হয়ে গেল। তো কি হয়েছে? এই ঝামেলা হতে না একটা সুবিধা হয়েছে, জানো? কি সুবিধা? বলি। এই যে এখন তোমার আমার ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং, যে বন্ডিং, একজন আরেকজনের প্রতি যে তা টান। তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু বিয়ের আগে কিন্তু আমাকে অনেক প্রায়োরিটি দিয়েছো। হুম। এখন যদি তুমি আমার ঠিক মতো কেয়ার না করো তাহলে কি হবে? ওকে, তুমি তো আমার পৃথিবী, আমার সারা পৃথিবী জুড়ে দেখো তুমি। আমি তো চাইলে তোমাকে ফেলতে পারবো, সবকিছু পূরণ করতে হবে, তাই না? কারণ আমার তো কোনো উপায় নেই আর। ওরে চাপাবাজ রে, আমার সাথে চাপাবাজি করো তাই না? চাপাবাজি করলাম, তাছাড়া ঘরের নতুন বউ আনছি, চাপা মাংস করে। তাই না?